সংসার কিংবা দাম্পত্য জীবন সুখের করতে চাইলে বিয়ের সময় পার্টনারের রূপ এবং সৌন্দর্য আছে কিনা সেটা না দেখে, গুণ আছে কিনা সেটা দেখে পার্টনার নির্বাচন করা সবচেয়ে বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়। এই কথাটা বলার আমার আরও একটা রিজন রয়েছে। সো রিজনটা জানার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা ডেইলি ব্লগের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে আসছি। প্রথমে দেখতে পাচ্ছেন একটা ঝুড়ি থেকে আমি কাপড়গুলো নিয়ে নিয়েছি, আর কাপড়গুলো দেখেই বুঝতে পারছেন বাচ্চাদের কাপড়। এখানে অনেকগুলো কাপড় নষ্ট হয়ে গেছে, তো যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিয়ে এবং বাকি যেগুলো ইউজ করা যাবে সেগুলো রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, এগুলো আমার সাজিদের কাপড়ই, যেগুলো পরবে সেগুলো রেখে আরগুলো বাকিগুলো ফেলে দেওয়ার জন্য নিয়েছিলাম। বিয়ের পর একটা সংসার সবচেয়ে বেশি সুন্দর করে রাখতে পারে তার পার্টনারই। অবশ্যই এখানে দুজনের কথাই বলেছি, আমি শুধুমাত্র একজনের কথা বা ওয়াইফের কথা বলিনি। হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সমানভাবে একটা সংসারে সময় দিতে হয়। আমাদের দেশে বেশিরভাগ সময় বিয়ের সময় কম বয়সী সুন্দরী রূপবতী মেয়ে খোঁজা হয়, কিন্তু বিয়ের পরে এসে ম্যাচুরিটি সম্পন্ন সাংসারিক সব কাজে পারদর্শী এমন মেয়ে কিন্তু তারা আশা করে। বিয়ের আগে তারা সুন্দরী কম বয়সী চাইলেও বিয়ের পরে এসে এইসব আশা করা একটা হাস্যকর ছাড়া আর কিছুই না। কিন্তু তারা তখন বুঝতে চায় না তার মেয়েটাকেও সময় দিতে হবে। নতুন একটা সংসারে এসেছে, তাকে কিন্তু মানিয়ে নেওয়ার জন্য, গুছিয়ে নেওয়ার জন্য সেই সুযোগটা দিতে হবে। কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, এই বিষয়গুলো প্রত্যেকটা সংসারের প্রতিটি মানুষের কাছেই থাকতে হবে। যখনই এই বিষয়গুলো থাকবে না, ঠিক তখনই সেই সংসারের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আমি এই কথাগুলো আমার সংসার কিংবা আমার ফ্যামিলি নিয়ে বলছি না, এগুলো বলছি আমার এক ফ্রেন্ডের কথা। আমার একজন ফ্রেন্ড আমাকে এই বিষয়গুলো শেয়ার করছিল কিছুদিন আগে। আমার মেসেঞ্জারে ইনবক্সে সে এই মেসেজগুলো দিয়েছিল। তো আজকে আমি তার কথাগুলো শেয়ার করতেছি। আমি জানি ও কিন্তু একদম নির্দোষ এমন কিছুই না। ওর এখানে কিছু কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, এই বিষয়গুলো ওর মধ্যেও অনেক কম রয়েছে। ভাইয়ার মধ্যে যেমন কম রয়েছে, ঠিক তেমন ওর মধ্যেও কম রয়েছে। সেই বান্ধবী কিন্তু বিয়ের সময় প্রেম করে বিয়ে করছিল, এবং আমার সেই দুলাভাই, যেহেতু আমার বান্ধবীর হাজব্যান্ড, সো আমি দুলাভাই সম্বোধন করছি, আমার দুলাভাই কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দরই ছিল, যার কারণে সে সুন্দরের পূজারি ছিল, সুন্দর দেখে বিয়ে করেছিল। আর এখন সংসার করতে গিয়ে যত বেশি ঝামেলায় পড়ছে, এখন আমাকে বলতেছে, প্লিজ দোস্ত আমাকে এটার একটা উপদেশ দে, আমি এখন কি করতে পারি। যদিও বা আমিও তেমন একটা সাংসারিক মেয়ে না, কিংবা আমার সংসার হয়েছে বহু বছর তেমন কিন্তু না। আমি ওকে উপদেশ দেওয়ার মতো আমার তেমন কোনো জ্ঞান নেই, সেটাও বলতে পারেন। আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে কিংবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও রয়েছে, কিন্তু আমার কাছে এটা তারপরও বলতে ইচ্ছা করতেছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যে বিয়ের সময় সৌন্দর্য কিংবা রূপ দেখে বিয়ে না করে গুণ দেখে বিয়ে করা উচিত। কারণ সৌন্দর্য কিংবা রূপ আপনার সারা জীবন থাকবে না, কিন্তু গুণ এবং ভালো ব্যবহার আপনার সারা জীবনের জন্য থেকে যাবে। এমনকি মরার পরেও মানুষ বলবে মানুষটা ভালো ছিল, কেউ বলবে না মানুষটা সুন্দর ছিল। তাই আমাদের মনে হয় চেহারা সুন্দর করার চাইতে মন সুন্দর করা অনেক বেশি প্রয়োজন, এবং বিয়ের সময় চেহারা সুন্দর না দেখে মন সুন্দর কিনা সেটা দেখা অনেক বেশি প্রয়োজন। আমি খুবই ছোট এবং নগণ্য একজন মানুষ, আমার তেমন কোনো জ্ঞান জানা নেই, অথবা বলতে পারেন আমার তেমন কোনো গুণ আছে, আমি সেটাও বলতেছি না। তবে আমার যেহেতু উপদেশধারী বা জ্ঞানে অনেক মানুষ রয়েছে, এই ইউটিউব প্ল্যাটফর্মেও রয়েছে, তাই আমি বেশি কিছু বলছি না। যদি কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার বান্ধবী আমার এই ভিডিওটা দেখবে আমি জানি, তাই আমি ওকে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।